ডিজিটাল ইন্ডিয়ার যুগেও বদরপুর টাউন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব ভৌগোলিগুল গ্রামের প্রায় 90টি পরিবার আজও একটি চলাচলের উপযোগী রাস্তার অপেক্ষায় গত 50 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পাশের জমির আইল দিয়ে যাতায়াত করতেন, কিন্তু সম্প্রতি সেই আইল কেটে দেওয়া হয়েছে এবং বাস দাঁড়ানো অস্ত্রের মতো কেটে গেঁথে পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্কুল পড়ুয়া শিশুদের প্রতিদিন কাদা জলের মারিয়ে স্কুলে যেতে হচ্ছে। অনেক সময় কাদায় পড়ে বই খাতা ও পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাকালে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে তারা জমির মালিকদের কাছে মাত্র 6 হাত জায়গা ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন, যাতে একটি চলাচলের উপযোগী রাস্তা তৈরি করা যায়। এরপর কেনার প্রস্তাব দিয়ে অর্থ দিতে চাইলেও জমির মালিকরা সেই জায়গা দিতে রাজি হননি। এমনকি বলা হয়, তোমরা যখন পড়াশোনা করোনি, তোমাদের সন্তানদেরও পড়াশোনার প্রয়োজন নেই, রাস্তা দেওয়া হবে না, প্রয়োজন হলে অন্যত্র চলে যাও। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এদিকে গ্রামের মানুষ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আবেদন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত এই গ্রামের জন্য একটি চলাচলের উপযোগী রাস্তার ব্যবস্থা করা হোক, যাতে বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের অবসান ঘটে। আমরা এত অঞ্চলের মাঝে আমরা রাস্তা নাই। আমরা এই একটা গাঁও আছে, গাঁওর মাঝে প্রায় আমরা 90 পরিবার আছি। 90 পূর্ব বগলিগুল আমরা গ্রামের নাম। 90 পরিবার মানুষ আছি আমরা এখানে বসবাস করি। আর আজকে 50 বছর হয়ে গেছে, কেউ মারা গেছে। আজকে 30 বছর হয়ে গেছে, কেউ মারা গেছে। আজকে 50 বছর থাকি আমরা এই রাস্তাটা আমরা হিসাইটো নিতে পারি না। আর এই জমিনের মালিকগুলোরে আমরা এই রাস্তার প্রবলেমের কারণে আমরা তারা গেছে যোগাযোগ করছি। যোগাযোগ করে আমরা কইছি যে আমরা এই রাস্তাটা আমরা সহায়ত রাস্তা দেও। আমরা রাস্তা না হইলে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না, বাচ্চা কাচ্চা পড়িতে পারেন না, বাচ্চা কাচ্চা আমরা মানুষ বানাইতে পারি না। আমরা বগলম হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা যে আমরা পড়াইতাম, মানুষ বানাইতাম। তখন এই জমিনের মালিকগুলো আমরা কইছে যে তোমরা যখন পড়িছো না, তোমরা বাচ্চার পড়ার দরকার নাই, তোমরা বাচ্চা বলা তাও দরকার পড়ে, তোমরা রাস্তার দরকার নাই, তোমরা এখান থেকে বাড়িয়ে যাও গিয়া। কতটুকু তারা আমরা কয়, আমরা গেছে জায়গার বেছে না, আমরা গেছে এই এই প্রস্তাব তারা দিছে যে তোমরা বাড়িয়ে যাও গিয়া, তোমরা বাচ্চা কাচ্চা পড়ার দরকার নাই, তোমরা আনা পড়াই থাকো। আমরা গেছে জায়গা, আমরা মূল্য লিয়ে গেছি, আমরা গেছে জায়গা বেছে না, কিন্তু অন্য মানুষের কাছে তারা জায়গা বেছে। আর দীর্ঘ কয়েকদিন থেকে আমরা অন্য একটা আইল আছে, বড় আইল, অন্য মানুষের জমিন, এই আইলে দিয়ে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া করতাম। এই যাওয়ার কারণে খে বা খারা ওই মালিকরে তারা সহযোগিতা করিয়া আইলটা তার খাটানি লই লিছে। এখন আমরা বাচ্চা কাচ্চা হি আইলে দিয়েও যাইতে পারে না। আর হি আইলের মালিকের কাছে আমরা গেছি, হিয়া জমিনের মালিকের কাছে গেছি যে আমরা কয়েকদিন আমরা বর্ষার সিজন আমরা এদিকে আটার কোনো সুবিধা দাও, আমরা বাচ্চা তোর আটার সুবিধা দাও। এ কইছি বা তার দিত না, তার না দেওয়ার কারণে রাস্তা কাটি বেলাইছে। বাচ্চা লইয়া গিয়ে রিকোয়েস্ট করছে, কইছি ভাই রাস্তা নাই, হে ভাই দিতে পারতো না। তারা আইল খাটি বেলাই দিছে। আর আইলের মাঝে বাস খাটিয়ার একসাথ করি বাস ফেকর লেভেল করি আর রাখে দিছে। এখন বর্তমান যাওয়া আর আমরা রৌ ফেঁকে দিই। আজকে 30 বছর থেকেও ফৌ ফেঁকে দিও যে জমিনও মাঝে দিয়ে যাই, আর আমরা কোন রাস্তা নাই। আমরা এখন ওই একটা বাচ্চারা আমি দেখাই আপনারা দিকা বাবা বাবা দিকা বাবা এই মেয়েটা স্কুল থেকে আইছে, এই অবস্থাটা দেখেন, তার অবস্থাটা দেখেন, স্কুল থেকে আইছে ছাত্রর আর হ্যান্ডিক্যাপ মানুষ ওখানে আত্রিয়া যায়। আর এরপরে এই যে হ্যান্ডিক্যাপ দেখি বাবা যা, এই হ্যান্ডিক্যাপ মানুষ, তার পা নাই, পা আছে তা কেউ নাই। তো এগুলি কে দেখবো? দেখতো না কে? আমরা গভর্নমেন্টে দেখতো। তো আমরা ইলেকশন টাইম আমার বাদে মেম্বার আইব, প্রেসিডেন্ট আইবা, জেলা পরিষদ আইবা, এমএলএ আইবা, সবার মানুষ আইবা যে আমরা রাস্তা করিয়া দিলাইম, রাস্তা লইয়া দিলাইম। আমরা দন্দানটা কইছি না রাস্তা করিয়া লইয়া দেওয়ার কথা। আমরা পকেট থেকে লইমু, তাই আমরা সহযোগিতা সাহায্য করুক, আমরা পকেট থেকে লইমু। এতে যদি টান মায়া লাগে, দয়া লাগে, আমরা অবাধে তাই 6 ফুট তাই লইয়া দেখবো। আজকে 50 বছর থেকে তাই এই সব ব্যবহার করিয়া যায় না। আমরা লগে ইলেকশনের টাইম আমার বাদে ঘরে ঘরে ইয়া রাস্তা লইয়া দিলাইমু, রাস্তা ওটা করে দিলাইমু, রাস্তা বানাইয়া দিলাইমু। কিন্তু ইলেকশন যাওয়ার বাদে আমরা কোনো মানুষ আমরা সারা আমরা হয়ে যাই তান্তানোর, তাই আমরা কেউ আমরা লোকে সহায় করে না, সাহায্য করে না, তাই আমরা কোনো যোগাযোগ করে না। তান্তার লোকে আমরা যদি প্রস্তাব লইয়া যাই, তাই আমরা কবার সময় নাই। সময় তোমাদের যে সময় আসলো তুমি তাই নিয়ে বুট নিছো, আর আমরা যে সময় কষ্ট পড়ি তোমাদের পাই না, কারণ কিতা? এখন 90 পরিবার এমনি কাউন্ট করলে, এক ঘরে 4 জন মানুষ করে হিসাব করলে কতজন হয়? একটা গভর্নমেন্ট হিসাব করে দেখতে পারে কজন হয়?
এটা ইফ হি ইজ এ জেলা পরিষদ নাই, জেলা পরিষদ মেম্বারও নাই, প্রেসিডেন্টও নাই, এমএলএও নাই, আমরা রেখেও সাহায্য করে না। কিন্তু ইলা মানুষ আছে এ চাইলে দিতে পারবো, ইলা মানুষ আছে তার পকেট থেকে চাইলে দিতে পারবো, কিন্তু আমরা দেয় না। আমরা এই পরিস্থিতির মাঝে আছি। ইলেকশনের টাইম আইলে নেতা ফেতা যত আসুন সব নেতাগিরি দেখানি শুরু করে দিবা। হগু করে দিলে রাস্তা হগু করে দিলে মতা করবো। ইলেকশনের আগে আমরা এই গাঁত কোনো ইলেকট্রিকের কোনো কিছু আসবে কোনো সুবিধা আসলো না, কিন্তু আমরা পাপ্পু ভাইয়া বুন্দা ছিল, আমরা পাপ্পু ভাইয়া লইয়া আমরা দৌড়াইয়া আমরা ইলেকট্রিকের সুবিধা করিয়া দিছে। আজ দিন পর্যন্ত কোনো মানুষ আমরা রাস্তার সুবিধা করে দিছে না। আমরা এই পরিস্থিতির মাঝে আমরা চাই যে ও তার ছোট বাচ্চা কাচ্চা লইয়া আমরা ওটা ফেঁকে দিয়ে ফারইয়া দেই, কোনো বাচ্চা ফেঁকাও পড়ে বই চলিয়ে আবার ঘুরিয়ে আই যায়। কোনো মানুষের যদি বেটি মানুষের তার হরতা লইয়া যদি যায় তাও কোন রকম নিয়ে ফসাইয়া দেয়। আলি ভাই গেলে জমিনের মালিক হলে আলি যে সময় যায় জমিনের মালিক হলে বেটিন ধরে গালাগালি করে। আমরা এই রাস্তাটা পাইতাম কেন? রাস্তাটা আমরা কেমনে যাইতাম? দাদি টেঙ্কাল দিলি আলি তুটিও না বেটিন ধরে কই দাদি কাটিলি। রিকোয়েস্ট করি পান্না বাইরে, আপনারা আপনি শুনতে পাচ্ছেন সব এই গ্রামের কি অসুবিধা, কি সুবিধা আছে কি না। আপনি তো আপনার বাবায় বহুত কাম করে গেছে, আমরা এই বগলিগুল কালাকাগুল অঞ্জিসি বহুত কাম করিয়ে গেছে। আপনার বাবারে বহুত তারিফ করি আমরা, মানিও আমরা, এখনো কিন্তু মানি, আপনারও মানি, না করি না। কিন্তু আপনি এই মানুষগুলি দেখেন, অসহায় মানুষ দেখেন, বেটি মানুষগুলি বই রয়েছে। এই বেটি মানুষগুলি রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হইলে, কোনো অ্যাক্সিডেন্ট হইলে হসপিটাল কেমন করে নিয়ে যাব? আপনারা বুঝেন না সবাই, হসপিটাল কেমন করে নিয়ে যাব? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বাইচে একটা বেটি মানুষের ডেলিভারি কেস হোক, এই জলের মধ্যে কেমন করে নিয়ে যাব? আপনারা কোন না, আপনারা কোন, আপনারাও তো মানুষ, আমরাও তো মানুষ, আপনারাও মানুষ, আপনারা কোন না। একটা ডেলিভারি কেসের সময় একটা পেশেন্টের লইয়ে যাওয়া কেমন করে অসুবিধা, এটা আপনারা বুঝেন তো। এখানে না কোনো ডাক্তার আছে, না কোনো কিছু না, আমরা বগুলিগুলো কোনো ডাক্তার আছে, একটা হসপিটাল বলছে সিভিল হসপিটাল, এটা আমার ডাক্তার আইও না, আমরা সিভিল হসপিটাল বুধবার আইব। আমরা এই জায়গাটা টাউনের লগে, কিন্তু টাউন থেকে বেশ দূরে না। আমরা বদরপুর থেকে কিন্তু খালি মাত্র 5 কিলোমিটার, ওই জায়গাতে আমরা রাস্তা পাইয়েন না। কিন্তু বদরপুর থেকে 18 কিলোমিটার হইলো বটতলের কোনায় কোনায় রাস্তা আছে, বটতলের ঘর কোনায় কোনায় রাস্তা আছে। 11 কিলোমিটার হইলো ভোলা বাজার, এংলা বাজার হর কোনায় কোনায় রাস্তা আছে। কিন্তু আমরা টাউন থেকে খালি 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার মাঝে আমরা এইসব মানে বয়স্ক মানুষ যেটা আছে, এই যে বয়স্ক মানুষ যেটা আছে, এটা আজকে বিশ্বাস পড়ে গেলে মানে হসপিটাল নিতে লাগলে আমরা মানুষের ব্যবহার করলে তারা বইয়াও ফেঁকে দিলে হলে পথ দেয় না, এর বাদে দান লাগানোর বাদে দানে দিয়ে ফেলটিয়ে দেওয়া লাগে, মানুষের কথা শোনা লাগে। এই পরিস্থিতিতে মানুষে গালাগালি করে, এটা এখন আমরা তারা তো কোন না সহযোগিতা করিয়া আমরা রে, তারা তো কোন যেমন মনে করো আমরা বিধায়ক এখন পান্না ভাই আছো, বা আমরার জিল্লানুর ভাই আছো, আমরার এপি আছো বর্তলর জুমা, এরপরে আমরার প্রেসিডেন্টের নাম কিনা মতাইর আলী, সারারে কইয়ার অনুরোধ করি আমরা সারা সহযোগিতা করো। আমরা এই পরিস্থিতির মাঝে আছি, আমরা কোনো রাস্তাঘাট নাই, কিন্তু সবে যেই সময় ইলেকশনের টাইম হয় সবে এই ফেক সবে দেখো না, এই সময় ফেলটিয়াই না আজ, আর যেই সময় তোমার বুট তোমার বাক্সত পড়ে গেল তখন আমরা চিনো না। ঠিক আছে, আই রিকোয়েস্ট এভরিওয়ান, আমরা ওখানে রিকোয়েস্ট, আমরা আর কিচ্ছু লাগে না, আমরা রাস্তাটা I request everyone in this video, I request all the peoples and those who are looking this video, I request everyone please help these people and like this video and subscribe the video, and also help this video to share, and all the peoples of India can share the video to everyone.